আসসালামু আলাইকুম। নাটি সিসিএল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে আমার নাটি সিসিএল বাংলা এক্সামের এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমার এক্সাম ছিল গত 30শে অক্টোবর 2024 এবং আমার রেজাল্ট আমি হাতে পাই 12ই নভেম্বর 2024। সো আমি আসলে 10-12 দিনের মধ্যেই রেজাল্টটা হাতে চলে আসে। যদিও নাটির অফিসিয়াল ওয়েবসাইটে এটা বলা বলা আছে যে এক্সামের রেজাল্ট পাবলিশ হতে 8 থেকে 12 সপ্তাহ সময় লাগে, বাট নর্মালি আসলে এত সময় কখনোই লাগে না। ইউ ক্যান এক্সপেক্ট যে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে রেজাল্ট চলে আসবে। এবং আলহামদুলিল্লাহ আমি আসলে এক্সামটাতে পাশ করি। আই গট 74 আউট অফ 90। নাটি এক্সামটা আসলে 90 মার্কসের মধ্যে এবং পাসিং স্কোর হচ্ছে 63। সো সো ওভারঅল এক্সামটা পিটি বা জিআরই অথবা টোফেল আইএলটিএস এই এক্সামগুলোর মতো একটা এক্সটেন্সিভ কোনো এক্সাম না। নাটি এক্সামটা আসলে খুব শর্ট একটা এক্সাম, মাত্র 1 ঘন্টার এক্সাম। 1 ঘন্টা ডিউরেশন থাকে টোটাল এক্সামটার জন্য। যদিও 1 ঘন্টা আসলে লাগে না, 30 থেকে 40 মিনিটের মধ্যে এক্সামটা শেষ হয়ে যায়। এবং এটা সম্পূর্ণ একটা অনলাইন প্রক্টর এক্সাম। সো এখানে কোনো হিউম্যান ইন্টারভেনশন নাই। হ্যাঁ, যদিও এটা প্রক্টর এক্সাম, বাট কোনো হিউম্যান কোনো প্রক্টর আপনাকে মনিটর করবে না। আপনার মোবাইলের ক্যামেরা এবং আপনার ল্যাপটপের ক্যামেরা দুইটা দিয়েই আসলে ভিডিও রেকর্ড হবে এক্সামটার সময়। সো এই ভিডিওগুলাই আসলে তারা মনিটর করে। এখানে কোনো ফিজিক্যালি কোনো প্রক্টর আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করবে না এক্সামের সময়। এবং এক্সামের যে ইন্টারফেসটা আছে সেটাও খুবই কনভেনিয়েন্ট এবং খুবই সহজ একটা ইন্টারফেস। গুগল ক্রোমের মাধ্যমে এক্সামটা হয়। সো এবং এটা একটা সেলফ পেসড একটা এক্সাম। আপনি নিজে নিজেই এক্সামটাকে পুরোপুরি নেভিগেট করবেন। সো আমি হয়তো নেক্সট কোনো একটা ভিডিওতে আহ, একটা মক এক্সাম আপনাদের সাথে শেয়ার করব, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এক্সামের ইন্টারফেসটা কেমন হয়। সো এক্সামের নাটি এক্সামটার যদি নিয়ে ওভারঅল বলতে চাই, সো এটা আসলে খুব কঠিন কোনো এক্সাম না, আবার একেবারে সহজও বলবো না। ইউ নিড টু ডু সাম প্র্যাকটিসেস ফর দ্যাট। আপনাকে আসলে কিছু প্র্যাকটিস করতে হবে। আহ, তাহলে হোপফুলি ইট উইল বি ইজি ফর ইউ। সো এবং নাটি এক্সামটা নিয়ে যদি বলি, নাটি আসলে একটা অর্গানাইজেশন বা একটা সংস্থা। এটা হচ্ছে ন্যাশনাল অ্যাক্রিডিটেশন অথরিটি ফর ট্রান্সলেটার্স অ্যান্ড ইন্টারপ্রেটার্স। এটা আসলে অস্ট্রেলিয়ান একটা সংস্থা। সো ওরা আসলে এক্সামটা নেয়। যে এক্সামটা নেয় সেটা হচ্ছে সিসিএল এক্সাম বলে, ক্রেডেনশিয়ালড কমিউনিটি ল্যাঙ্গুয়েজ, সিসিএল টেস্ট। এবং এই এক্সামটা আসলে অনেকগুলো ভাষায় নর্মালি নেয় তারা। বাংলা, উর্দু, হিন্দি, গুজরাটি, মারাঠি, আমার মনে হয় প্রায় 100+ ল্যাঙ্গুয়েজেস আছে এই এক্সামটা দেওয়া যায়। ওকে, এবং রিসেন্টলি এই এক্সামটা একটু পপুলার হচ্ছে ধীরে ধীরে, বিকজ অফ দ্য মাইগ্রেশন মাইগ্রেশন অ্যাসেসমেন্ট। হ্যাঁ, অস্ট্রেলিয়ান মাইগ্রেশনে এই নাটি সিসিএল এক্সামটা কেউ যদি পাশ করে তাহলে এটা 5 পয়েন্ট অ্যাড করে। সো দ্যাটস ওয়াই। এবং এখন যেহেতু অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন প্রসেসটা একটু কম্পিটিটিভ হয়ে গিয়েছে, এখন আসলে পয়েন্ট অনেক বেশি লাগছে। আহ, এজন্য আসলে অনেকেই এখন নাটি সিসিএল এক্সামটা দিচ্ছে, বিকজ ইট উইল গিভ ইউ 5 পয়েন্টস রাইট অ্যাওয়ে। এবং এটা পাওয়ার জন্য আসলে খুব বেশি কঠোর পরিশ্রমের দরকার নাই। মোটামুটিভাবে একটা প্রিপারেশন নিলেই এই এক্সামটা পাশ করা সম্ভব। সো আমি যদি আমার এক্সামের ফরম্যাট নিয়ে বলি, সো নাটি সিসিএল এক্সামে আসলে টোটাল 2টা ডায়লগ থাকে। হ্যাঁ, 2টা ডায়লগ। এই 2টা ডায়লগকে ট্রান্সলেট করতে হয়। সো একটা ডায়লগ মানে হচ্ছে একটা কনভারসেশন। ওকে, যেমন আমার ক্ষেত্রে যদি বলি, আমার এক্সামের মধ্যে প্রথম ডায়লগে একটা কনভারসেশন ছিল দুইজনের মধ্যে। এবং কনভারসেশনটা ছিল একজন মহিলা
যিনি একটা মেডিকেল স্টোরে গিয়েছেন এবং তিনি সেখানে গিয়ে কিছু মেডিসিনের ব্যাপারে জিজ্ঞাসা করেছেন। তার তার ডটারের জ্বর হয়েছিল, জ্বরের ব্যাপারে সে গিয়ে আসলে মেডিকেল স্টোরে গিয়ে এই ব্যাপারে তার বিভিন্ন ওষুধ সম্বন্ধে কোয়েরি করছিলেন। এটা ছিল আমার ফার্স্ট ডায়ালগ। সো প্রত্যেকটা ডায়লগ নর্মালি 3 থেকে 4 মিনিটের হবে, এবং আপনাকে একজন একজন বাংলায় বলবে, সেটাকে আপনাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। আর একজন ইংলিশে বলবে, সেটাকে আপনাকে বাংলায় ট্রান্সলেট করতে হবে। এবং এখানে কিন্তু আসলে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করার কিছু নাই, আপনাকে আসলে মিনিংটা ডেলিভার করতে হবে। হ্যাঁ, আপনি এখানে আসলে মিনিংটাকে ডেলিভার করা, এবং আপনি অন্য একজন মানুষকে এটা বোঝাতে পারছেন কিনা, এটাই আসলে এখানে ইম্পর্টেন্ট। আপনাকে ওয়ার্ডের দিকে খুব বেশি ফোকাস করার দরকার নাই। হুম। যেমন আমি যদি একটা স্যাম্পল ডায়লগ বলি, হ্যাঁ, যেমন একটা ডায়লগ এরকম হইতে পারে যে, হ্যালো, মাই নেম ইজ জাস্টিন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ বুক মাই স্কেডিউল টু ডিসকাস অ্যাবাউট লোন, ইজ দ্যাট রাইট? এটা হয়তো একটা ডায়লগের শুরু। এখানে একজন একজন একটা ব্যাংকে গিয়েছে, ব্যাংকে গিয়ে আসলে সে লোন সম্বন্ধে জানতে চাচ্ছে। একটা ডায়লগের মধ্যে অনেকগুলো সেগমেন্ট থাকতে পারে। নর্মালি 12 থেকে 14টা সেগমেন্ট থাকে। সেগমেন্ট হচ্ছে একজনের স্পিচটাই একটা সেগমেন্ট। যেমন এখানে আমি যেটা বললাম, হ্যালো, মাই নেম ইজ জাস্টিন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ বুক মাই স্কেডিউল টু ডিসকাস অ্যাবাউট লোন, ইজ দ্যাট রাইট? এটা আসলে একটা সেগমেন্ট। এটাকে এটা যেহেতু ইংলিশে বলেছে সে, এটাকে আমাকে বাংলায় ট্রান্সলেট করতে হবে। হ্যাঁ, আমি আমি হয়তো এভাবে করতে পারি, হ্যালো, আমার নাম জাস্টিন, আমি এটা বুঝতে পারি যে আপনি ঋণের ব্যাপারে আলোচনা করার জন্য আমার সাথে একটি সাক্ষাতের সময় নিয়েছেন। এটা কি ঠিক আছে? দিস ইজ দ্য ফার্স্ট সেগমেন্টটা শেষ হয়ে গেল। এরপরে অপর যে ব্যক্তি আছে, সে হয়তো বাংলায় বলবে, আপনাকে এই বাংলাটাকে আবার ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এইভাবে করে পুরো ডায়লগটা কমপ্লিট হবে। সো এখানে আসলে প্রিপারেশনের কথা যদি বলি, প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে প্র্যাকটিস ইজ ইম্পর্টেন্ট। নাটি সিসিএল এ আসলে আপনাকে প্রচুর ডায়লগ প্র্যাকটিস করতে হবে। ডায়লগগুলো খুব বেশি কঠিন কোনো টপিক নিয়ে হয় না। নর্মালি ভেরি বেসিক থিংস নিয়েই ডায়লগগুলো হয়, যেমন ব্যাংকের কথাবার্তা, বা রোডের সাথে ট্রাফিক পুলিশের সাথে হয়তো কনভারসেশন, বা ডাক্তার এবং রোগীর কনভারসেশন, একজন অ্যাডভোকেটের সাথে একজন ক্লায়েন্টের কনভারসেশন, একজন টিচার এবং একজন প্যারেন্টসের কনভারসেশন, এরকম। হ্যাঁ, খুবই বেসিক কিছু ডিসকাশন, খুব জেনারিক কিছু টপিক নিয়ে আলোচনা হয়। সো এখানে আসলে প্রচুর প্র্যাকটিস করতে হবে আমি মনে করি। মানে যদি অ্যাজ এ টোটাল কত সময় আসলে লাগবে প্র্যাকটিসের জন্য, সো ইট কুড বি 1 মান্থ ইজ ফাইন, আই থিঙ্ক। 1 মাস এটার জন্য যথেষ্ট। সো কেউ যদি 1 মাস প্রস্তুতি নিতে পারে, প্রত্যেক দিন হয়তো তাকে 2টা 3টা 5টা ডায়লগ প্র্যাকটিস করতে হবে, তাহলেই সম্ভব। এবং কিছু কিছু ইংলিশ ওয়ার্ডের আসলে বাংলা হয়তো আমরা ওভাবে বাংলায় বলি না, কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে সেই বাংলা মিনিং গুলো জানতে হবে। যেমন লোন, লোন হয়তো আমরা বাংলায় লোন শব্দটা ইউজ করি, আমরা হয়তো ঋণ শব্দটা খুব একটা ইউজ করি না। হুম, অথবা হাউজিং, হাউজিং প্রবলেম, আবাসন সমস্যা। এই যে হাউজিং এর মানে যে আবাসন, এই জিনিসটা হয়তো আমরা অনেক সময় আমরা হয়তো খুব একটা জানি না। সো আমাদেরকে এই কিছু কিছু ক্ষেত্রে এই মিনিং গুলো আমাদেরকে একটু মেমোরাইজ করতে হবে। সো আমি মনে করি যে 1 মাস আসলে এনাফ টাইম টু প্রিপেয়ার ফর দ্য এক্সাম। সো আমি নর্মালি 1 মাস, আমি 1.5 মাস আগে আসলে এক্সামটার জন্য রেজিস্ট্রেশন করেছিলাম। সো আমি এর মধ্যে অনলাইন কিছু ম্যাটেরিয়াল দিয়ে প্র্যাকটিস করেছি, এবং ল্যাঙ্গুয়েজ একাডেমির একটা অ্যাপ রয়েছে, LSCCL অ্যাপ। ওই অ্যাপটা দিয়েও আমি আসলে, ওখানে কিছু প্র্যাকটিস ডায়লগ ছিল, ওই ডায়লগগুলো প্র্যাকটিস করেছি। সো এভাবে করে আমি মোটামুটি প্রত্যেক দিন 2টা 3টা একটা এভাবে
ডায়ালগ প্র্যাকটিস করার ট্রাই করেছি। সো আমার মনে হয় 1 মাস ইজ মোর দ্যান এনাফ টু প্রিপেয়ার ফর দ্য এক্সাম। আর আরেকটা বিষয় হচ্ছে নাটি এক্সামে আপনাকে নোট টেকিং স্কিলটাকে একটু রপ্ত করতে হবে, নোট টেকিং স্কিল। অর্থাৎ যেহেতু আমরা যাদের শর্ট টার্ম মেমোরি, বিশেষ করে একটা কনভারসেশন শোনার শোনার পরে ওইটাকে রিপ্রোডিউস করা, অনেক সময় যাদের শর্ট টার্ম মেমোরি খুব একটা ভালো না তারা হয়তো ভুলে যেতে পারে। এজন্য আহ, এটা বেটার যে আপনি কিছু নোট টেকিং টিপস রয়েছে। একটা কনভারসেশন শোনার পরে কিছু আপনি যেন নোট নিতে পারেন এবং এটাকে রিপ্রোডিউস করতে পারেন কনভারসেশনটাকে, এই জন্য নোট টেকিং কিছু টিপস ফলো করা যেতে পারে। সো এই তো মোটামুটি। আর ডায়লগ 1 হচ্ছে প্রত্যেকটা ডায়লগের মার্কস হচ্ছে 45। সো 45 প্লাস 45, 90। এবং আপনাকে দুটা মিলে 63 পাইতে হবে। এবং প্রত্যেকটা ডায়লগে মিনিমাম 29 পেতে হবে। কোনোটা ডায়লগে যদি 29-এর কম পান তাহলে ইউ উইল বি ফেইল্ড। মিনিমাম স্কোর 29। ওকে। আর যেহেতু নাটি এক্সামটা আসলে একটা কস্টলি এক্সাম, রেজিস্ট্রেশন কস্ট হচ্ছে 814, 814 অস্ট্রেলিয়ান ডলার। সো ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। এই জন্য আই উইল সাজেস্ট যে এটা একটু প্রিপারেশন নিয়ে এক্সামটা দেওয়া উচিত, সো দ্যাট ওয়ান শটে আপনি পাশ করতে পারেন। আমরা নাটি সিসিএল বাংলার পক্ষ থেকে উই আর হেল্পিং স্টুডেন্টস হু আর অ্যাটেম্পটিং ফর দ্য এক্সাম। আপনারা আমাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ডেফিনেটলি ইউ ক্যান রিচ আউট টু আস অ্যান্ড উইল বি হ্যাপি টু হেল্প। সো ডেফিনেটলি আমি বলবো যারা অস্ট্রেলিয়ায় মাইগ্রেট করতে চাচ্ছেন, দিস ইজ আ ভেরি গুড অপশন ফর ইউ টু ইনক্রিজ ইউর অপরচুনিটি। 5 মার্কস, এটা কিন্তু ইটস এ বিগ থিং। কারণ এখন মাইগ্রেশন প্রসেসটা অনেক কম্পিটিটিভ হয়ে গিয়েছে এবং 5 মার্কস ক্যান মেক এ ডিফারেন্ট। সো এবং এটা খুব কঠিন কোনো বিষয় না যে এটা পাশ করা যাবে না। ইটস এ ইজি এক্সাম, জাস্ট নিড টু ডু সাম প্র্যাকটিসেস। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে সহজেই এটা পাশ করা সম্ভব। ওকে। সো যারা মাইগ্রেশন প্রসেসের মধ্যে আছেন, ডেফিনেটলি আই উইল অ্যাডভাইস ইউ টু সিট ফর দ্য এক্সাম অ্যান্ড ইট উইল ডেফিনেটলি হেল্প ইউ টু গেট দ্য ইমিগ্রেশন ইনভাইটেশন। ওকে। সো ধন্যবাদ সবাইকে। নাটি সিসিএল বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।